হ্যালো, আবারও চলে আসলাম তোমাদের সাথে ব্যস্ত দিনের একটা গল্প শেয়ার করতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। চলো তাহলে শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কিন্তু দুঃখের একটা বিষয় যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই বলো আমার ঘরটা গোছানো কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর খুব ভালো লাগলে একটা কমেন্ট করে বলো যে বাহ, খুব সুন্দর হয়েছে, তাহলেই আমি সন্তুষ্ট। আর আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, ছোটোখাটোর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করব। মাঝে মাঝে না খুব মন খারাপ লাগে, কিচ্ছু ভালো লাগে না। কেন মন খারাপ লাগে সেটাও বুঝতে পারি না, কিসের জন্য মন খারাপ লাগে সেটাও বুঝতে পারি না, কিন্তু খুব মন খারাপ লাগে, এর জন্যই তো ভালো লাগে না। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রয়েছে, সব কিছু গোছানো গাছানো রয়েছে, তখন যেন যত মন খারাপই থাকুক না কেন, মনটা বেশ ভালো হয়ে যায়। আর ভালো হতে না বাধ্য হয়। তো সেরকম করে আজকের সকালটাও আমার সাথে তাই হয়েছে। বেশ মন খারাপ লাগছিল, মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। তারপরে উঠেছি, উঠে সব কাজগুলো একদম এক ঝাটকায় করেছি। করার পর দেখতেই পেলে আমার মনটা পুরো ভালো হয়ে গেছে, মুডটাও পুরো ফ্রেশ হয়ে গেছে। আর আমি যখন উঠেছি তখন না বেশ ভোরবেলায় ছিল, সেই কারণে একটু আলো ফোটার অপেক্ষা করছিলাম, যেহেতু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে। আর তার মধ্যে না অতটা বাসি কাজের মাথার মধ্যে না কোনো চাপ নেই যে করতেই হবে। এখন যেহেতু আমাদের মধ্যে একটা অসুবিধা চলছে, সেই কারণে অত বাসি কাজ টাজ করার নিয়ম নেই, মানে ল্যাপা পোচা করার নিয়ম নেই, শুধু উঠোন ঝাড় দেওয়ার ঘর ঝাড় দেওয়াটাই রয়েছে। সেই কারণে একটু বেলা করেই উঠি, আর মাঝে মাঝে উঠি আবার উঠে শুয়ে যাই। আজকেও যেরকম ভোরবেলা বেশ উঠেছিলাম, উঠে ঘর দৌড় ঠিকই গুছিয়েছি, তারপরে আবার শুয়ে পড়েছিলাম। তারপর আবার উঠে এই যে উঠোনটা ঝাড় দিতে এসেছি, তারপর একে একে সব বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তারপর দেখো বাসনগুলো আমি বের করে নিয়েছি, এখন চলো বাসনগুলো মেজে নেব। আর এরকম একে একে সব কাজ করতে বেশ ভালোই লাগে। সকালবেলা যেহেতু অর্ধেক মুড আমার ফ্রেশ হয়ে গেছে ওই সব ঘরের সব গোছানো গাছানোর কাজ করার পর। আর ঘর দূর গোছানো গাছানো থাকলে না নিজের মনটাও ভালো থাকে, আবার নিজের শরীরটাও বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। ঘর দূর গোছানো না থাকলে নিজের শরীরটাও কীরকম যেন একটা অস্বস্তি অস্বস্তি লাগে। তো সবসময় চেষ্টা করি এরকম ঘর দূর গুছিয়ে রাখার। তো এরকম তোমরাও গুছিয়ে রাখবে, দেখবা এর মধ্যে একটা আলাদাই শান্তি রয়েছে। সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করো, নিজেরাই বুঝতে পারবে। আমাকে নতুন করে বলতেও হবে না আর বোঝাতেও হবে না। আর জানো তো, যেহেতু এখন সাদা তরকারি খেতে হচ্ছে, তো সেই কারণে না বাসনের মধ্যে না কোনো তেল লেগে নেই। মানে মশলা জাতীয় জিনিস তো আমরা খেতে পাচ্ছি না, তেল খেতে পারবো না, শুধু খাওয়ার মধ্যে হচ্ছে নুন আর কাঁচা লঙ্কা দিয়েই তরকারি করতে হবে, তাও শুধু আলু। ওর মধ্যেও অনেক সবজি আছে যেগুলো আমরা খেতে পারবো না, সেই কারণে না বাসনে অত তেল চেটে ভাবটা নেই। এত সুন্দর সাদা সাদা হয়ে রয়েছে, দেখে মনে হচ্ছে বাসনগুলো জল দিয়ে ধুয়ে নিয়ে গেলেই পরিষ্কার হয়ে যাবে। তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব বাসনগুলো মাজা হয়ে গেছে, চলো ধুয়ে নিই। আর বাসনগুলোর মধ্যে একটুও তেল চেটে ভাব নেই, সে কারণে ধুতেও একটুও অসুবিধা হচ্ছে না। আর এগুলো সব কালকের রাতের বাসন ছিল, সেগুলো এখন আমি সকালবেলা মেজে নিচ্ছি। কোনো দিন রাতের বেলায় হাতে টাইম থাকলে না রাতের বেলাও চেষ্টা করি সব মেজে রেখে দেওয়ার, সকালে একটা কাজ কমে যায় এই আর কি। আর যেদিন যেদিন মাজা হয় না সেদিন এই যে সকালবেলা মাজতে হয়। তারপরে যে দেখো বাসন মাজা হয়ে গেল, ওই সাইডে এক জায়গায় আমি ওগুলো এখন উপর করে রেখে দেবো, আর জল ঝরে গেলে আবার একটু পরে গিয়ে তুলে ফেলবো। তারপর ঘরে গিয়ে বাসি নাইটিটা ছেড়ে এসেছি, এরপর গিয়ে এটা ধুয়ে নেব, কারণ একটু পর আমাকে রান্না চাপাতে হবে, সেই কারণে সব নাইটি টাইটি ছেড়ে নিলাম। এরপর চলো ব্রাশটা নিয়ে ব্রাশ করতে করতে নাইটিটা ধুয়ে রাখবো। আর তার সঙ্গে ঠাকুমার বাসি কাপড়টাও রয়েছে, সেটাও ধুয়ে দিলাম একসাথে। তো চলো এগুলো ধোয়া হয়ে গেছে, এরপর চলো এগুলো সুন্দর করে মেলে দিয়ে নিই। আর সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে বাসি কাপড়টা যখন ধুই না, তখন না কেমন যেন মনে হয় কি নিজেকে একটু রিল্যাক্স ফিল হয়, কারণ সব কাজগুলোই তো কমপ্লিট হয়ে গেছে, এরপর না একটু বসতে পারবো, একটু শুতে পারবো, এরকম মনে হয়। আর এত সকাল সকাল নিশ্চয়ই রান্না বান্না নেই, সেই কারণে একটু রেস্ট নিতে পারবো সেটা ভেবেই। কিন্তু তা না, আমাদের আবার সকাল সকাল একটু রান্না বান্না করতে হয়। তো এখন তাড়াতাড়ি করে আমি একটু ব্রাশ করে নিই, এরপরে গিয়ে রান্না চাপিয়ে দিতে হবে। আর ভাত কটা গ্যাসে চাপিয়ে দিলেই হয়ে যাবে। এখন কিন্তু ভালোই সকাল রয়েছে, প্রায় 5টা বাজে ধরো। তো আমি যেহেতু অনেক সকাল সকালে উঠেছি, সেই কারণে আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই মুহূর্তে কোনো কাজ নেই, এখন গিয়ে একটু ঘরের মধ্যে এক্সারসাইজ করে নেবো। আর পুরো মুখ টুক ধোয়া হয়ে গেছে, আর আমি সবসময় চেষ্টা করি বাইরের যত কাজ আছে সব কমপ্লিট করার পর এক্সারসাইজ করার, তারপরে এক্সারসাইজ করার পর
ঘরের টুকটাক কাজ করার। কিন্তু আজকে ঘরের সেরকম কাজ নেই, আমি যেহেতু আগেই করে ফেলেছি সেই কারণে। তারপর দেখো এই যে মুখ ধুয়ে এসে আমি রান্নাঘরে বসলাম, এই খাটের বিছনাটা গোটাতে হবে, তার আগে একটু জল খেয়ে নিলাম। আর আমি মুখ ধোয়ার পর জল যতক্ষণ না খাবো না ততক্ষণ আমার মাথা খারাপ হয়ে যাবে। জলটা আমাকে এক ঢোক হলেও খেতেই হবে, এটা যেন আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বিছনাটাও গুটিয়ে ফেলেছি। চলো এবার টান টান করে রেখে দিই, বিছনাটা সুন্দর লাগবে। আর এই বিছনার মধ্যে সেরকম কেউ ওঠে না, সবসময় এরকম টান টান হয়েই থাকে আর দেখতেও ভালো লাগে। তারপরে একটু ফোন চালিয়ে একটু গান চালিয়ে নিলাম, আর এখানে একটু গান শুনতে শুনতে কাজ করার এনার্জিটাই অন্যরকম থাকে, সেই কারণে গানটা চালিয়ে এই যে আমি ঘরটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। মানে এটার যে একটা কি শান্তি আর কি এনার্জি পাওয়া যায় সেটা আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মতন কে এরকম গান শুনতে শুনতে কাজ করো অবশ্যই একটু কমেন্ট করে বলো, তো শুনলে খুব ভালো লাগবে। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো, আশা করি আমারও খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট দেখার পর। তো দেখো কথা বলতে বলতে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। এরপর বাবা অনেকগুলো আড়ত থেকে লঙ্কা নিয়ে এসেছিলো, যেহেতু আমাদের এখন কাঁচা লঙ্কার খুবই প্রয়োজন, মানে এনি টাইম কাঁচা লঙ্কাই লাগছে, আর এটাই হচ্ছে আমাদের এখন টেস্টের জিনিস, লঙ্কা ছাড়া চলছেই না। আর এই কারণে বাবা বেশি করে লঙ্কা নিয়ে এসেছে, সেগুলো আমি বোটা ছাড়িয়ে একবারে রেখে দিচ্ছি। আর আমার এই ছোট্ট গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলতে ভুলো না। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর খুব ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। কালকে আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসবো। টাটা।